নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকরা টাকা পান তাদের জন্য খুশির খবর। প্রসঙ্গত বলে রাখি, ভারত সরকার অর্থনৈতিকভাবে দুর্বল ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 2018 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল। এবার এই স্কিমেই ফের টাকা দিতে চলেছে সরকার। পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন, সেই দিনক্ষণ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকের ভিডিও আমি আলোচনা করব পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন, কোন কৃষকরা টাকা পাবেন আর কোন কৃষকরা এই কিস্তির টাকা পাবেন না, আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকবে কিনা কিভাবে চেক করবেন, এমনকি আপনার অ্যাকাউন্টে এই পিএম কিষাণের টাকা ঢুকতে যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবেন। প্রথমেই বলে রাখি, পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এর ফলে 9.7 কোটি কৃষকরা উপকৃত হবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, আগামী 24শে ফেব্রুয়ারি পিএম কিষাণের 19তম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্র। এর আগে গত বছর অক্টোবর মাসে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় এই প্রকল্পের 18তম কিস্তির টাকা ছাড়ার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 19তম কিস্তির টাকা ছাড়া নিয়ে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24শে ফেব্রুয়ারি বিহার সফর করবেন। এই সময়কালে তিনি কৃষি সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একই দিনে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা বিতরণ করবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকরা প্রতি বছর 6,000 টাকা পান। সরকার এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে স্থানান্তরিত করে থাকেন। এবার পিএম কিষাণের এই 19তম কিস্তির টাকা সব কৃষকরা পাবেন না। কোন কৃষকরা এই টাকা পাবেন না? কোনো কৃষকের যদি ইকেওয়াইসি না করা থাকে, যে সমস্ত কৃষকের জমির রেকর্ড বা ল্যান্ড ভেরিফিকেশন এখনও যাচাই করা হয়নি, কোনো কৃষক যদি পিএম কিষাণ প্রকল্পের ফর্ম পূরণের সময় তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল দিয়ে থাকেন, কিংবা ওই কৃষকের যদি আধার বিবরণে কোনো ভুল থাকে, তাছাড়া পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়ে থাকে, কোনো কৃষকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে বা বন্ধ করা থাকে, তাহলে সেই কৃষক এই কিস্তির টাকা পাবেন না। এছাড়া কোনো কৃষক সরকারি চাকরি বা আয়কর প্রদান করে থাকেন, তাহলে তিনি পিএম কিষাণের টাকা পাবেন না। আর যে সমস্ত কৃষকের ইকেওয়াইসি, জমি রেকর্ড ভেরিফিকেশান, ওই কৃষকের আধার বিবরণ, কৃষকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার যদি সঠিক থাকে এবং কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে সে সমস্ত কৃষকরা এই প্রকল্পের টাকা পাবেন। কোনো কৃষক পিএম কিষাণ প্রকল্পের এই 19তম কিস্তির টাকা পাবেন কি না তা কীভাবে চেক করবেন? এর জন্য আপনারা মোবাইলে গুগল বা ক্রোমে গিয়ে pmkishan.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে পিএম কিষাণের এরকম একটি অফিসিয়ালি পেজ খুলবে। এই পেজটি কিছুটা স্ক্রল করে নিচের দিকে নামবেন। নামার পরে দেখতে পাবেন লেখা রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট। এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি পেজ খুলবে। সেখানে লেখা থাকবে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ। এখানে যে কৃষক তার তথ্য জানতে চাইবেন, সেই কৃষক কোন রাজ্যে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন, তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লকের নাম সিলেক্ট করবেন এবং তিনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামটি সিলেক্ট করে নেবেন। এরপর গেট রিপোর্ট যে অপশানটি রয়েছে সেই অপশানের উপরে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রাজ্যের, জেলার এবং ব্লকের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের নাম দেখতে পাবেন। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি 19তম কিস্তির টাকা পাবেন। কৃষকরা যদি তাদের কিস্তির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন, তাহলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যে হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের সমস্যা ফোন করে অথবা ইমেল করেও জানাতে পারেন। ফোন করার জন্য আপনারা 155261 অথবা 1800115526 টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া 011-233-81092 এই নম্বরে আপনারা কল করতে পারেন। এছাড়া কিস্তির টাকা পেতে আপনাদের সমস্যা হলে আপনারা ইমেলও করতে পারেন। এর জন্য pmkishan-ict@gov.in এই ইমেলে আপনাদের ইমেলটি সেন্ড করতে হবে। পিএম কিষাণের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।